এইখানেও সব বরফের পাহাড়, বুঝলে? আটকে গেছে। এইখান থেকে দেখা যায় হলো হিমালয়ের পর্বত চিহ্ন দেখা যায়। এইখানে অন্নপূর্ণা বেস ক্যাম্প দেখা যায়, ফুল বরফের, বুঝলে? এইখানেও তাই, কিন্তু এখন এটা হলো সকালবেলা দেখা যায়। সকালবেলা যখন 6টা-7টার দিকে এই ব্যাপারটা দেখা যায়। এখন ফুল মেঘ আচ্ছন্ন হয়ে আছে, ফুলটাই মেঘে চাদরে ঢেকে আছে। আমরা কালকে যাব এই পাহাড়ের চূড়াতে, কালকে যাব সকাল 4টার দিকে। এই পাহাড়ের চূড়াতে যায় এই ফুল ভিউ দেখা যাবে, আমরা মাউন্ট এভারেস্ট দেখতে পারবো। এইখানে কি আজকে পোখরাতে আমাদের প্রথম দিন, আর প্রথম দিনে আজকে কি কি ঘুরবো সেটা তো দেখাবো, কিন্তু ভাবলাম ব্লগের শুরুটা কেন না আমাদের ভিউ দিয়েই শুরু করি। ভিউটা দারুণ। আর আমরা যখন সকালে এসেছিলাম তখন মেঘ ছিল, এখন মেঘটা হালকা হালকা কেটেছে, কিন্তু অতটা কাটেনি, হালকা হালকা মেঘ কেটেছে। এখন একটু ভিউটা আসছে। আবার শুনলাম যে আমাদের হোটেলের ওনার বা কী হবে রিসেপশনে ছিল, আমাদের রুম যে দেখালো, সে বলল যে 12টার পরে নাকি এখানে পোখরাতে বৃষ্টি হয়, সকাল 12টা পর্যন্ত ঠিক থাকে, আবার 12টার পর থেকে বৃষ্টি হয়। আজকে ওয়েদার আমাদের সঙ্গে থাকবে কি না থাকবে আমরা জানি না। তো গাইস, আমরা এখন বেরোচ্ছি ঘোরার জন্য। এটা বলতে পারো এটা আমাদের প্রথম দিন ঘোরাঘুরিতে। তোমার তো 4 নম্বর দিন, তুমি আমার আগে আসছো। আমি কালকে এয়ারপোর্টে আসছি, বাংলাদেশ আসছি, বাংলাদেশ তো ছিলাম, বাংলাদেশ থেকে নেপাল আসছি। নেপাল এসে সারাদিন ঘুরে রাতের বেলা পোখরার বাসে উঠে সেই সকালে এসে খালি একটু 2 ঘন্টা স্লিপ। ঠিক আছে, এখন তাহলে ঘোরাঘুরি হবে, দেখা হবে সব সুন্দর সুন্দর প্লেস তোমাদেরও দেখানো হবে। বাই বাই। এখন আমরা বেরোয় পড়ছি হালাল চক লেক সাইডের জন্য। আমি একটা স্কুটি করে নিয়েছি, আর পূজা একটা স্কুটি করে নিয়েছে। হাই পূজা। আমরা এখন হালান চক পৌঁছে গেছি, ফেওয়া লেকের সামনে। এখন ফেওয়া লেকে আমরা বোটিং করতে যাব। এখন বোটিং করতে গেলেও বার্গেনিং মেবি করতে হবে, কিভাবে কি করছি সব জানাচ্ছি। এই হচ্ছে রাস্তা, এখন গিয়ে দেখবো কিভাবে কি করা যায় বোটিং। এই লেকের আগে 4 সাইডে রেস্টুরেন্ট আছে, অনেক ইয়ে আছে, যে যা খেতে চায় খেতে পারবে। আর আমরা স্নো পিকের থেকে 2টো বাইক করে নিয়েছিলাম ইন ড্রাইভের, 120 টাকা পড়েছে 2টো বাইকে মোট। তো ইটস আ ফেয়ার ডিল। জাস্ট destroyed. এই যে ফেওয়া লেক, ওখানে অনেকে সেলফ বোটিংও করছে। সেলফ বোটিংয়ের দাম কম, কিন্তু আমরা তো পারি না, আমরা করতে পারবো না। আর এই যে এখানে আসার পরে বোটিংয়ের চার্জ দিয়ে সব লেখা, কীভাবে কি দেখা যাক কীভাবে কী করি। আমরা বাহাই টেম্পল যাবো, বারাহি টেম্পল 1180। তো এইভাবে আমরা বোট ভাড়া করে নিয়েছি। আর এই যে এখানে এসে আগে লাইফ জ্যাকেট পরতে হলো। পরো লাইফ জ্যাকেট পরো, আমিও পরি। লাগছে রামো এখন লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। তাও দেখো, এই যে দেখো ভাই, আমার ম্যাডাম লাইফ জ্যাকেট পরছে এলোমেলো করে। পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমাদের ড্রাইভার। হ্যালো ভাইয়া, আপনার নাম? ঈশ্বর। মাই নেম ইজ ঈশ্বর। তো আসলে পরে ভাড়াটা অনেক ভালো, ফানি। তো তোমরা এখানে আসতে পারো, এখানে নিতে পারো। এই যে আমাদের বোটটা, পাহাড়ের চারপাশে পাহাড়, আর আমরা পাহাড়ের মধ্যে। ভাইয়ের সাথে আমরা বের হয়ে পড়েছি সুন্দর জিনিস দেখার জন্য। Both. And for maybe with husband. Yes, husband. Good view, no? Yes, very good.
It's 100 feet. Oh shit. If I fall, then I can come back. It's better to keep wearing life jacket. Please. Together. কিন্তু ভোরে আসা বেটার, ভোর আর সন্ধেবেলা। কারণ এই যে আমরা এখন 12টা 1টার দিকে এসেছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। যদিও ওয়েদারটা ভালো কিন্তু অনেক রোদ। এটা মনোমুগ্ধকর। চুপ করে কতক্ষণ থাকতে পারে না, জলের আওয়াজ, কাকের ডাক, মানে কাকের ডাক, কাকা, ওইটা একটা মনোরম লাগছে। আবার হালকা হালকা হাওয়া, ঠান্ডা হাওয়া, মানে এই যে দুপুরবেলা তারপরে যে হালকা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, এটা এটা খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি বারাহি টেম্পলে। এটা হচ্ছে দুর্গা মন্দির, আমাদের ভাইয়া বলল। এখন নামবো, নেমে দেখাচ্ছি। এখানকার যে পরিবেশটা মনে হচ্ছে না দুপুরে এসেছি, বাইরে এত এত রোদ, কিন্তু এখানটা একদম ঠান্ডা, গাছগাছালিতে ভরা। মন্দির এরিয়াটা, অনেকে পুজো দিচ্ছে। আমরা মন্দির মানে একদম হিন্দু কালচার, হিন্দু। এটা হচ্ছে সেই কালবারাহি বরাহি টেম্পল, দুর্গা মন্দির। আর এই যে এখানে ঠাকুর মশাই সবাইকে টিকা লাগাচ্ছে। এখানে সবাই सार्वभौमै फैलिएका मेची महाकाली হচ্ছে সেই মন্দির। वीरहरूका जगतले भरिएको মন্দিরের বরাহ চারপাশ। অবতার। এটা বড় না, এটা দুর্গা মন্দির বলবো। এই যে মন্দিরটা ছোট, সামনে একটা দোকান আছে। See the view. এখন আমরা টেম্পলে আধ ঘন্টা ছিলাম না। টেম্পল খুবই ছোট, ওই চারপাশ দিয়ে লেক, মাঝখানে একটা টেম্পল। তো আমরা টেম্পল দেখে চলে এসেছি। এখন আমরা ব্যাক করবো। আমাদের বলদ, আমার বলদটা জলের সাথে খেলা করছে। চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। আমিও তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বুঝাচ্ছি, ওইদিকেই তো নামবো আমরা। আবার ঘুরে যাবে, আবার ঘুরে যাবে কিন্তু। This side, this side, this side. This side. Okay, okay, stop, stop. Boat coming. Stop. বলদ ভিতর দিয়ে যাচ্ছে, বিল্ডিং এর ভিতর দিয়ে। এখন আমরা নেমে যাচ্ছি। এই যে আমাদের শেষ, 1.5 আমাদের ঘন্টার ফেভালে একটু 1.5 ঘন্টার টাইম সফর। শেষ। এই যে আমরা চলে আসছি। অবশ্যই ভোরে আর সন্ধ্যে আসার রেকমেন্ডেশন। দুপুরের খাবারের জন্য আমরা এই হোটেলে ঘুরে গেছি, বিমলস থাকালি কিচেন এই হোটেলের নাম। হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভালো। এখানে মোটামুটি সব হোটেলেরই অ্যাম্বিয়েন্স খারাপ না। বাইরের সিটিং এরিয়াটা, গ্রিনারিটার উপরে এরা বেশি ধ্যান দেয়। আর আমরা হচ্ছে এখন খাবো থুপ্পা, চিকেন থুপ্পা আর চিকেন ফ্রাইড রাইস। আমার বর যাচ্ছে বুঝতে। বসো বাবু। And this baby also.
আমরা থুকপা আর হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস আর চিকেন থুকপা নিয়েছি। অনেক টেস্ট গুড। থুকপাটা টেস্ট ইটস অলসো গুড গুড রাইট। গুড। This one is very good. You can come out here. It's good, right? ইটস গুড সো গুড স্পাইসি। এখানে আমরা যাচ্ছি এখন পূর্ণিকোট। করতে যাচ্ছি আর হচ্ছে আমরা ইন ড্রাইভে করে হচ্ছে প্রথমে দাদাকে দেখেছিলাম, তারপর হচ্ছে ইন ড্রাইভে বুকিং করার পরে দাদার সঙ্গে একটু বার্গেনিং করা লেগেছে। বার্গেনিং করার পরে আমাদের চিপ পড়েছে তুলনামূলক যে 2500 টাকায় আমাদের পুন্ডিকোট, তারপর হচ্ছে পিস পাগোডা, ডেভিস সবকিছু ফলস ঘুরিয়ে দিবে। মানে একটা সাইড আমরা Full আজকে complete করে ঘুরছি দিব। 2500 টাকায়। এখন আমরা পুন্ডিকোট যাচ্ছি, এখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো ওখান পর্যন্ত গাড়ি তো যায়, কিন্তু যারা বয়স্ক বা চলতে পারে না তাদের জন্য গাড়ি অ্যালাউড, বাট আমাদের জন্য না। আমাদের হেঁটে হেঁটে এখন 5 মিনিটের দূরত্ব অতিক্রম করতে। রাস্তাটা একদমই খারাপ, পাশ দিয়ে সব দোকানপাট, হোটেলও আছে। তো একদম চওড়া রাস্তা, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে রাস্তাটা। আমরা উঠছি, বাঁকা হয়ে যাচ্ছে মার্শাল লেন দেখো। একদম শেষে আমরা চলে আসছি মুক্তিনাথ পুন্ডিকোট। পুন্ডিকোট। She's so tired. And so much tired. ওর নিচে থেকে আসলাম আমরা। See the view. ওটাই হলো লেক, পরে যাবা, এদিকে এসো। যে লেকে আমরা স্নান করেছি। কালকে যাব ওই পাহাড়টাই, ওই যে পাহাড় দেখা যাচ্ছে সালানকোট। সারানকোট, এখানটা যাবো কালকে। আর আমরা অপোজিট এসেছি আজকে। আর আজকে অপোজিট আসছি। এটা মুক্তিনাথের রাস্তা, পুন্ডিনাথ পুন্ডিকোট। পুন্ডিকোট। ওফো। পুন্ডিকোট আর ওই যে শিব মন্দির দেখতে আসছি আমরা। এই সেই শিব মন্দির যেটা দেখতে আসছি। এর বাইরের ভিডিও দেখেন কত সুন্দর। এই সেই মন্দির, সামনে থেকে অরিজিনাল ভিউ। আর সামনে তো সুন্দর শিবলিঙ্গ আছে গেটের সাথে, গেটের উপর ডিজাইন করার জন্য। এটাকে পৃথিবীর সেকেন্ড বৃহত্তর শিব মন্দির, এশিয়ার। এশিয়ার বৃহত্তর মনে হয় না? হ্যাঁ, এশিয়ার। এই তো, এটা ভালো। চারপাশেই শিবলিঙ্গ আছে। এটা সবাই যার যার মা বাবা বলা হয়, সবার যার যার উদ্দেশ্যে করেছে এবং তাদের নাম লেখা আছে এবং সেই অনুপাতে তাদের পরিক্রমা দেয়। ভিউটা মনোরম ভিউ। সুপার ভিউ, সুপার। এই যে ডাংরু, ভগবান ভোলেনাথের ডাংরু। সামনে ঠাকুর, পেছনে ডাংরু। ওই যে এয়ারপোর্ট, ওটা এয়ারপোর্ট। তারপর হ্যাঁ আমি দেখছি ও আসার সময় এই যে ঝোলা দেখছি স্ট্যাচু, এইখানে সবাই পুজো দিচ্ছে। এটা হলো মেন মন্দির যেখানে সবাই পুজো দিচ্ছে। পূজা You keep stop. ইয়া নিকাই আঙ্কেল নিয়ে আসছে একজন স্পেশাল চা। দেখতে তো দারুণ লাগছে। It's so good. আমার খুব গরম লাগছে, আমি খাবো না। বলো কেমন হয়েছে? It's awesome. You just have it once. আচ্ছা
আচ্ছা, এটা কি জানো? এটা মেবি নাটস। নাটস। It's different নো taste. নো নাটস, এটা কোকোনাট। It's different taste. আমি খাবো না, তুমি খাও। খাড়াটা কত? এই খাড়া দিয়ে আমরা উঠে এসেছি। জাস্ট এমন না, এমন হয়ে আছে। নামা একদমই ইজি। এখন কিন্তু ওয়েদারটা অনেক ফ্রেশ, রাইট? ওয়েদারটা এখন হ্যাঁ। এই দেখো খাড়াটা কত, বোঝা যাবে যে কতটা নিচুতে নামতেছে সিঁড়িটা। এটা ফিভা লেক। ও ওই দেখো, ওই ওই পাহাড় কেটে ওইখানে একটা বাড়ি আছে। পার্কের এখানে একটা ছোট বাড়ি আছে। পাহাড়ের ভেতর সব জায়গায় বাড়ি আছে। লেকটা অনেক ভেতরে সুন্দর। ভেতর বাড়ি আছে। এই যে সব বাড়িগুলো, এই যে সেই আর লেক, এখন আমরা পিস্তা যে লেকে আমরা খাচ্ছি। নৌকায় চলেছি আর কি, এর একটা অংশ। আর আমরা এখন যাচ্ছি হলো পিস পাগোডা। এটা বৌদ্ধদের একটা জায়গা, বাট অনেকক্ষণ হাঁটতে হয়। ও, স্টেট রোড আছে, তো আমাদের গাড়ির ড্রাইভার বললো না, এখান থেকে উপরে যেতে ওঠা লাগতো। গাড়িতে যদি যেতাম পুরোটা, তাহলে অনেকটা হেঁটে উপরে ওঠা লাগতো। তো ড্রাইভার বললো নিচে যাওয়া ইজি, এর জন্য উপরে নামিয়ে দিয়েছে। বলে উপরের থেকে নিচে যান। আর এটা এটা গাড়ির রোড না, এটা হচ্ছে হাঁটার রোড, বাইক মানে যেতে। আমরা এখন এইখানে আছি, আর ওই যে ওইখানে যাব। এখন এতটা হাঁটা লাগবে আমাদের। চলো, এটাই পিস্তা গোটা। এই যে সেই রাস্তা, যে রাস্তায় আমরা দুজন যাচ্ছি নিরিবিলি পিস্তা দেখার জন্য, পিস পাগোড়া দেখার জন্য। কেউ পিসফুল রাস্তা দিয়ে যাচ্ছি। একদম পিসফুল রাস্তা, সত্যিই তাই। বিউটিফুল। জাস্ট দেখো না, যে ঝিঝি পোকা। পাগোড়ার নামও এর জন্য হয়েছে যে ফুললি পিস। এটা আমাদের কথা, আমরা জানি না। এই পাশে পাহাড়, ঢাল, এপাশেও পাহাড়। আর এই পাশেও পাহাড়। 我本来他就是南海。明天能看见的吧？监狱率3月多了，监狱早前你们来的。就我们的那个领导没过来，就是领队。 সো রিল্যাক্স, সো কাম প্লেসটা একদম নীরব। সো স্মেল ইজ ভেরি গুড। এটা ফুলের স্মেল। Just see. গিয়েছিলাম পুন্ডিকোট, এটা ভগবান শিবের হচ্ছে হলো জায়গা। তার থেকে একটু নিচে এসে আমরা আসলাম বৌদ্ধ মন্দির একটা, পিস পাগোড়া। দেবীর ফল। দেবীর ফলে এখানে একটা কায়দা করেছে যে এখানে কয়েন দেয়, এই দেবীর হাতে যদি কয়েন পড়ে তাহলে আর কি এরকম কিছু একটা। এখানে লেখা, এটা হচ্ছে নেপালে পাতালে চাঙ্গো বলে। আর এখানে কেমন লেন্থ, কতটা ডিপ, কি টাইপের ফলো, সব লেখা। আর কেন এটা, কেন বলো, কেন এটা এখানে লেখা হয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ে নাও। ফল দেবীর ফলের একটু সামনে আছে হলো গুপ্তেশ্বর মহাদেব। গুপ্তেশ্বর মহাদেব গুহা। আমরা যেখানে এখন যাব, তাড়াতাড়ি রাস্তার করো, এপার বন্ধ হয়ে ওপার।
গুপ্তেশ্বর মহাদেব কেভের আশপাশ দিয়েও সেম টাইপস অফ শপ আছে। এটা হলো মেন কেভ। मनीष कहाँ है मनीष हाँ এটা এন্ট্রেন্স। ঘেমে ঘেমে নিয়ে উঠছে, বলছে অনেক গরম। এই যে হলো কেভ, কেভের মধ্যে ঢুকতে হবে আমাদের। অনবরত ছাদ থেকে জল উঠছে, পূজা ভয় পাচ্ছে। চলে আসুন। কৃষ্ণ মহাদেব। মহাদেবের মাথায় জল দেওয়া লাগে, উপর দিয়ে অটোমেটিক জল পড়ে। হ্যাঁ, ফুল কেভ, কেভের মধ্যে যেতে হচ্ছে। এই যে মেন ফলের মধ্যে অনেক বড় একটা গর্ত। লোহার সিঁড়ি, লোহার সিঁড়িতে নামতে হচ্ছে আরো নিচে। এই যে সেই ডেভিস ফলের যে ঝর্ণা, সেটা এখানে এসে নামছে। এটা ডেভিস ফল। আর আমরা আছি গুপ্তেশ্বর মহাদেব গুহায়। অনেক গরম ভেতরে। অনেক গরম, অনেক গরম গরম। এটা মাটি আর পাথরের মিশ্রণে একটা তৈরি। এক একটা জায়গাতে জল পড়ছে। দেখতে ভয়ঙ্কর কিন্তু সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, এটাকেই বলে ভয়ঙ্কর সুন্দর। এই রিল্যাক্স কিচেন অ্যান্ড বাড়ি, এটা হচ্ছে লাল্লন চকে, হালান চকে। আর এখানে আমরা হচ্ছে মাশরুম চিকেন পিৎজা নিয়েছি আর একটা স্টিম মোমো নিয়েছি, চিকেন স্টিম। আজকের ডিনার আমাদের। ঘ্রাণ, কি ঘ্রাণ বেরোচ্ছে না? সো ইয়াম, রাইট? ঘ্রাণ। সব ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু করার পর কেনাকাটাও কমপ্লিট কালকের জন্য। যাচ্ছি কালকে আমরা মুস্তাং, যেতে হবে সকাল 7টার দিকে। কালকে যে পৌঁছাবো হলো জমসমে। এরপরে আমরা পরের দিন মুক্তিনাথের জন্য রওনা হবো। শুকনো খাবার নিয়ে নিয়েছি, সকল শুকনো খাবার নিয়ে নিয়েছি। পাউরুটি। কালকে দেখাবো কি কি নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, গুড নাইট।